এবারে আমরা ভাওয়েল ই এর ব্যবহার করে শব্দ গঠনগুলো শিখব। ঠিক একইভাবে ই এর উচ্চারণ আমরা আগেই জেনেছি, হ্রস্বই, দীর্ঘই, এ, এই তিনটি উচ্চারণ ই এর ক্ষেত্রে হতে পারে ক্ষেত্র বিশেষে। এরপরে আমরা কনসোনেন্ট হিসেবে জি কে নিয়েছি, কারণ জি এর একটা কনফিউশন আছে যে জি কে আমি জি বলবো নাকি গ বলবো নাকি জ বলবো। তবে একটা ট্রিক আমি বলে দিচ্ছি, ই এর সাথে যখন জি যুক্ত হবে তখন সবসময় উচ্চারণ গ হবে। দুই একটা ব্যতিক্রমগুলো আমরা পরে জেনে নিব, কিন্তু সাধারণত ই এর সাথে জি যুক্ত হলে সবসময় সেটা গ উচ্চারণ হয়। যেমন ই এর সাথে জি যুক্ত করে এগ, এই যে ই এর এ এবং জি এর গ, এই দুটো মিলে হয়ে গেছে এগ। এখন এই এগকে ব্যবহার করে কিভাবে আমরা নতুন শব্দ গঠন করতে পারি সেটা দেখে নিব। যেমন আমরা যদি সামনে একটা এল জুড়ে দিই তাহলে আমার শব্দ হয়ে যাবে লেগ অর্থাৎ পা। আমরা যদি ই এর পরে দুইটা জি জুড়ে দেই তাহলে ই জি জি এগ অর্থাৎ ডিম। বিইজি বেক মানে ভিক্ষা করা। তাহলে এগের সাথে যখন আমরা কনসোনেন্ট এল লাগিয়ে দিচ্ছি তখন আমরা একটা ভিন্ন শব্দ পাচ্ছি, যখন ই দিচ্ছি তখনও একটা ভিন্ন শব্দ পেয়ে যাচ্ছি, যখন বি যোগ করে দিচ্ছি তখনও একটা ভিন্ন শব্দ পেয়ে যাচ্ছি। ঠিক এমনিভাবে এন এর উচ্চারণ আমরা একটু আগেই দেখেছি যে এনকে আমরা চারভাবে উচ্চারণ করতে পারি। একটা এন নিজেই, একটা দন্ত ন বা ন, একটা অনুস্বর এবং একটা ও। এইভাবে আমরা এনকে যখন ই এর সাথে যোগ করেছি তখন একটা নতুন উচ্চারণ পেয়েছি, সেটা হচ্ছে এন। এই এন এর সাথে যখন আমরা একটা কনসোনেন্ট পি লিখ দিয়েছি তখন হয়ে গেছে সেটা পেন। পেন অর্থাৎ কলম। এইচ জুড়ে দিয়েছি এইচ ই এন হেন মানে মুরগি। টি ই এন টেন, এটা একটা সংখ্যা অর্থাৎ 10। তাহলে পেন, হেন, টেন, এরকম করে আমরা ডেন, লেন, এরকম অনেক শব্দ আসলে আমরা লিখতে পারবো। লিখতে গেলে আমার এই বোর্ডও হয়তো বা কম পড়ে যাবে জায়গা, তো আমি উদাহরণ হিসেবে 3-4টা করে শব্দই দিচ্ছি, কিন্তু আপনারা যদি বাচ্চাদেরকে শেখানোর জন্য আরও শব্দ যোগ করতে চান করতে পারেন। আপনারাই মজা পাবেন শেখানোর সময়, দেখবেন যে নিজেরাই অসংখ্য শব্দ তৈরি করতে পারছেন এই ছোট ছোট উচ্চারণগুলো দিয়েই। আবার আরও একটা মজার বিষয় হচ্ছে, যখন আপনি যে কোনো একটা কনসোনেন্ট জুড়ে দিবেন এই উচ্চারণগুলোর সাথে, তখনই আপনার মনে হবে যে ডিকশনারি খুলে একটু আমি দেখি যে এটা আসলে সঠিক বাংলাটা কি। এভাবে কিন্তু আমরা আমাদের ভোকাবুলারিও এনরিচ করতে পারবো। এরপরে যদি আমরা এল লেটারটাকে নেই, এল এর উচ্চারণ এল নিজে একটি এবং ল, এই দুটা উচ্চারণ। ই এর সাথে এল যোগ করে দিলে একটা উচ্চারণ আমরা পাই, সেটা হচ্ছে এল। এই এল এর সাথে যখন বি জুড়ে দিব তখন হবে বেল, টি জুড়ে দিলে হবে টেল, ডাব্লিউ জুড়ে দিলে হবে ওয়েল। ইতিমধ্যে আমাদের প্রথম ভিডিওটিতে আমরা এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারের সঠিক উচ্চারণ খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ওইটা ফলো করেন তাহলে তার সাহায্যে এবং ভাওয়েলের ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারবেন। এবং আজকের আমাদের আলোচনায় ছিল এ এবং ই এর ব্যবহার, এই দুইটা ভাওয়েলের ব্যবহার। বাকি যে 3টি ভাওয়েল আছে আই, ও এবং ইউ, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।